বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেওয়ানি অর্থাৎ সিপিসির মোকদ্দমা দায়ের বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিচারিক আদালতে, অর্থাৎ যে আদালত যে বিচার করবে সে আদালতে দেওয়ানি মোকদ্দমাটা বা সিপিসিটা আর্জির মাধ্যমে দায়ের করে এবং চূড়ান্ত নিষ্পত্তির যে ধাপগুলো রয়েছে বা পদক্ষেপগুলো রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা জানব। এবং পাশাপাশি যে প্রথম শুনানি দিন যে মামলাটা নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কেও আমরা জানবো এখন। তাহলে আমরা শুরুতে চলে যাই যে একটা দেওয়ানি মোকদ্দমা কীভাবে দায়ের করতে হয়, অর্থাৎ বাদী যিনি দায়ের করবেন সে কীভাবে দেওয়ানি মোকদ্দমাটা দায়ের করবে। অর্থাৎ বিচারিক আদালতে একজন বাদী প্রথমত সে আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করবে। এই যে আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করবে সে সম্পর্কে বলা রয়েছে 26 ধারার 4 আদেশে বলা। এবং আর্থিক ইখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে ধারা 15-তে। এরপর চলে যাব যে সমন, অর্থাৎ বাদী যিনি আদালতে মোকদ্দমা দায়ের করলেন তখন আদালত বিবাদী পক্ষকে আদালতে হাজির হওয়ার জন্য বা উপস্থিত হওয়ার জন্য সমন প্রেরণ করবেন। এবং সমন পাওয়ার পর বিবাদী তার উপর আনিত যে অভিযোগগুলো রয়েছে, অভিযোগ যে প্রেরণ করেছে, সেক্ষেত্রে সে কী করবে, সমন পাওয়ার পর সেটা সে কী করবে, লিখিত জবাব দাখিল করবে। এখন আমরা তার আগে জানবো যে এই যে সমনটা প্রেরণ করলো সেটা কত ধারা বলা হয়েছে। সমনটা বলা হচ্ছে 27 ধারার 5 আদেশে বলা। সমন পাওয়ার পর বিবাদী পক্ষ যখন লিখিত জবাব দিবে, অর্থাৎ আদালত তাকে 3 দিন সময় দেবে লিখিত জবাব দেওয়ার জন্য, এবং যৌক্তিক যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে আরও 3 দিন মেয়াদ বৃদ্ধি করা হবে। তো লিখিত জবাব বিষয় সম্পর্কে বলা হচ্ছে 8 আদেশে 1 বিধিতে বলা। এরপর হচ্ছে মধ্যস্থতা, অর্থাৎ উভয় পক্ষ যিনি রয়েছে, অর্থাৎ বাদী পক্ষ যিনি মামলা দায়ের করবে আদালতে মামলা পাওয়ার পর তাৎক্ষণিক অপর পক্ষকে শাস্তি প্রদান করবে না। আদালত চাইবে যে উভয় পক্ষ যিনি রয়েছে বাদী এবং বিবাদী তাদের মধ্যে একটা মীমাংসা হোক, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হয়ে যায়। সেজন্য আদালত কী করবে, তাদেরকে সময় দেবে এবং আদালত সময় বেঁধে দেবে হচ্ছে 60 দিন সময় দেবে। সেখানে যদি যৌক্তিক কোনো কারণ থাকে সেক্ষেত্রে আদালত আরও 3 দিন মেয়াদ বৃদ্ধি করবে। এবং এই সম্পর্কে বলা রয়েছে 89 ক থেকে 89 উম পর্যন্ত, এবং সালিসির যে একটা সিদ্ধান্ত আছে সেটা বলা হয়েছে 89 খতে বলা হয়েছে। এখন আমরা এই যে এডিআর বা মধ্যস্থতা পেলাম, মধ্যস্থতা পাওয়ার পর আমরা চলে যাব বিচার্য বিষয় গঠন, অর্থাৎ দুজন ব্যক্তি যিনি রয়েছে, দুজন ব্যক্তির মধ্যে একটা বিষয় নিয়ে যে বিরোধ সৃষ্টি হলো, এই বিরোধী বিষয়টা নিষ্পত্তি করার জন্য বিকল্প পদ বা পদ্ধতি আদালত যে অবলম্বন করলো মধ্যস্থতা, সেটার মাধ্যমেও যদি মোকদ্দমাটা নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে আদালত কী করবে, বিচার্য বিষয় গঠনের সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বিচার্য বিষয় গঠন যে করবে সেটা বলা রয়েছে 14 আদেশে, এবং 2টি পদ্ধতিতে বিচার্য বিষয় গঠন করা যায়। একটা হচ্ছে আইনগতভাবে বিচার্য বিষয় গঠন করা যায়, আর একটা হচ্ছে ঘটনাগত পদ্ধতিতে বিচার্য বিষয় গঠন করা যায়। এখন এই যে বিচার্য বিষয় গঠন করার পর আমরা চলে যাবো কি, ত্রিধারা আদালত কী করবে, একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত গ্রহণটা কি, বিচার্য বিষয় যে রয়েছে যে গঠন করলো সেই বিচার্য বিষয়টা একটা শুনানি করবে, সেই শুনানির জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টা আলোচনা করেছে দেওয়ানিতে। ত্রিধারায় আদেশ রয়েছে 11, 12, 13। তাহলে আমরা আদেশ পেয়েছি হচ্ছে 11, 12, 13, আর ধারা পেয়েছি 30। এরপর চলে যাব যে বিচার্য বিষয় গঠন করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এখন হচ্ছে প্রথম শুনানি। প্রথম শুনানিটা কি, প্রথম শুনানি হচ্ছে যে বাদী পক্ষ যিনি রয়েছে, আমরা জানি শুরুতে যিনি বাদী রয়েছে তিনি প্রথম শুনানি করেন, কিন্তু বিবাদী পক্ষ যদি বলে যে বাদীগণ আইনগতভাবে অপারগ বা আইনগতভাবে তার শুনানি বা মামলা শুরু করার ইচ্ছা নেই, সেক্ষেত্রে বিবাদীগণ মামলাটা কার্যক্রম পরিচালনা করবেন প্রথম দিকেই। এখন এটা বলা হচ্ছে যে যিনি অস্তিত্ব দাবি করে, অর্থাৎ যিনি অস্তিত্ব দাবি করবে তাকে তা প্রমাণ করতে হবে, এটা সাক্ষ্য আইনে 101-এ বলা হয়েছে। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে 18 আদেশে, হ্যাঁ, যে প্রথম শুনানি বিষয়টা রয়েছে 18 আদেশ। এরপর আমরা চলে যাব চূড়ান্ত শুনানি, অর্থাৎ মামলা নিষ্পত্তি হওয়ার যে চূড়ান্ত যে শুনানি রয়েছে সেটা 120 দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ চূড়ান্ত শুনানির তারিখ হতে 120 দিনের মধ্যে মোকদ্দমাটা নিষ্পত্তি। এই সাথে হবে যে জেরা, পুনঃজেরা, যেমন জবানবন্দি উভয় পক্ষ থাকবে। এখন এই যে চূড়ান্ত শুনানি 120 দিনের মধ্যে কমপ্লিট করলো, তাহলে অবশ্যই কী করবে,
তাৎক্ষণিকভাবে বা 7 দিন পর আদালত কী করবে? রায় ঘোষণা করবে। রায়ের ঠিক আবার পরবর্তী 7 দিন পর ডিক্রি প্রদান করবে, যেটা বিশ আদেশে বলা রয়েছে। অর্থাৎ এই যে ডিগ্রি প্রদান করলো, ডিগ্রি প্রদান করার পর যার পক্ষে ডিগ্রি হলো সে তো ভালো, এবং যার বিপক্ষে ডিগ্রিটা চলে গেল সেই সংক্ষুব্ধ ব্যক্তি যিনি রয়েছে তিনি কী করবে? আপিল বা রিভিশন করতে পারবে। তাহলে এই যে মামলা মোকদ্দমার মাধ্যমে দায়ের থেকে শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত এই 11টা পদ্ধতি বা পদক্ষেপ বা স্তর রয়েছে। এখন আমরা চলে যাব যে প্রথম শুনানির দিন কীভাবে মামলাটা চূড়ান্ত রায় বা নিষ্পত্তি করতে পারে। অর্থাৎ আদালতে প্রতীয়মান যদি হয় যে, বা আদালত দেখে যে উভয় পক্ষের মধ্যে কোনো বিচার্য বিষয় নেই, তাহলে আদালত কী করবে? প্রথম শুনানির দিন মামলাটা নিষ্পত্তি করে দিতে পারবে বা রায় ঘোষণা করে দিতে পারবে। এটা বলা রয়েছে 15 আদেশে বিধি 1। এবং এটার সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে একাধিক বিবাদী যদি হয়, তাহলে একাধিক বিবাদী একজনের মধ্যেও যদি কোনো বিচার্য বিষয় না পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত তার পক্ষে চূড়ান্ত রায় সেদিন ঘোষণা করতে পারবে। সেটা বলা হচ্ছে 15 আদেশে 2 বিধি। এই হচ্ছে একটা দিওয়ানি মোকদ্দমা আর্জির মাধ্যমে দায়ের করা বিচারিক আদালতে শুরু থেকে এবং চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত স্তর বা ধাপসমূহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।